বাড়ি থেকে আমরা কিন্তু সময় মতো বেরিয়ে পড়েছিলাম হাওড়ার উদ্দেশ্যে, এবং আমরা কিন্তু সময়ের মধ্যেই, বলতে পারো সময়ের অনেকটা আগেই হাওড়া স্টেশনে পৌঁছে যাই। একদিকে ভালোই হয়েছে, লং জার্নি, অত তাড়াহুড়ো করে না পৌঁছে একটু সময় হাতে নিয়ে পৌঁছানো একদিকে ভালো। অনেকটা সময় হাওড়া স্টেশনে আমরা অপেক্ষা করেছি ঠিকই, কিন্তু নিশ্চিন্তে ছিলাম। বিশ্বজিৎ আমাদের সঙ্গে তখন ছিল না, কারণ ও গেছিল আবার শিয়ালদা স্টেশনে, যার মাধ্যমে টিকিট ও কাটতে দিয়েছে তার কাছ থেকে টিকিটটা রিসিভ করবে বলে। আমরা অনেকক্ষণ হাওড়া স্টেশনের বাইরে বিশ্বজিতের জন্য অপেক্ষা করেছি। তারপরে আমরা চলে আসলাম হাওড়া স্টেশনের ভেতরে, একটা জায়গায় বসে পড়লাম, কারণ এতটা সময় দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না। কিছুক্ষণ পর বিশ্বজিৎ অবশ্য চলে আসে। বিশ্বজিৎরা যখন টিকিট কাটে তখন আমরা একসাথে, আমাদের টিকিটটা কাটা হয়নি, কারণ আমরা পরে প্রোগ্রাম ফিক্স করি ওদের সাথে। এখানে দেখেছো কতগুলো জলের বোতল রাখা আছে, সব জলের বোতল কিন্তু উঠবে ট্রেনে। যাই হোক, আমাদের দুজনের টিকিটটা আলাদা হয়, আলাদা কোচও আমাদের পড়ে। তো আমাদের ট্রেন টাইম মতো কিন্তু ছেড়ে দিয়েছে। নেতাজি এক্সপ্রেস হাওড়া থেকে রাত 9:55 ছেড়েছে। আর 8 মার্চ আমাদের যাত্রা শুরু হয়, আর 10 মার্চ আমাদের ভোর 3টের সময় কালকাতে নামার কথা। ট্রেনটা কিন্তু একদম পারফেক্ট সময় কালকাতে আমাদেরকে পৌঁছে দেয়। আর রাত 3:30 ছিল 10 তারিখ আমাদের কালকা থেকে টয় ট্রেন। আমরা কিন্তু ভীষণই আশঙ্কায় ছিলাম যে আমরা টয় ট্রেনটা ধরতে পারবো কি না। এত লং রুটের জার্নিতে ট্রেন অলওয়েজ লেটই করে। আমরা তো ভেবেইছিলাম হয়তো টয় ট্রেন আমরা পাবো না, কিন্তু কপালটা সত্যিই ভালো ছিল, আমরা কিন্তু টাইম মতো পৌঁছে যাই কালকাতে। এবং কালকা থেকে আমরা আমাদের যে টয় ট্রেনের টিকিটটা কাটা ছিল সেটা আমরা সুন্দরভাবে ধরতে পারি। 2012 সালে আমি আগে একবার সিমলা গেছি, তখন কিন্তু আমরা টয় ট্রেনে যাইনি। তখন আমরা ডাইরেক্ট ফ্লাইটে নেমেছিলাম দিল্লি থেকে ইনোভা করে পৌঁছেছিলাম কালকা, আর কালকা থেকে ট্রাভেলার ছিল আমাদের পুরো ট্রিপটা ঘোরানোর জন্য। যাই হোক, এবার একটু অন্যরকমভাবে আমরা পৌঁছালাম কালকাতে। বিশ্বজিৎ আমাদেরকে অনেকটা হেল্প করেছে, আমাদের লাগেজটাকে এই ওভারব্রিজ পার করে মানে টয় ট্রেনের কাছে অবধি নিয়ে গেছে। আমার পক্ষে তো ওটা ট্রেনে ওপরে তোলা জাস্ট ইম্পসিবল ছিল। একটা ট্রলি দাদা ক্যারি করেছে আর একটা বিশ্বজিৎ করে দিয়েছে। টয় ট্রেনে করে প্রথমবার আমি সিমলা যাব। আমি দার্জিলিংয়ে টয় ট্রেনে কখনো চড়িনি, এটা আমার কাছে ফার্স্ট টাইম। ভীষণই এক্সাইটেড, ভয় ছিল আদৌ আমরা এটা চড়তে পারবো কি না, কিন্তু রাখে হরি মারে কে। তো আমরা যাই হোক, আমরা আমাদের কোচ